রাধে রাধে। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে গ্রো করছো। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। রিডিংটি শুরু করার আগে বলবো, যারা আমার গার্জিয়ান এঞ্জেল রয়েছে, অল অ্যানসেস্টার্স, আমার বাবা মা, আমার পূর্বপুরুষ, অল হেল গড গডেস্ট, অল এলিমেন্টস, বিশ্বব্রহ্মাণ্ডের মা জাগতিক শক্তিকে সবাইকে অসম্ভবভাবে ধন্যবাদ জানাই। আর আমার যারা গুরুজন রয়েছে তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা, যারা আমার ছোট রয়েছে তাদেরকে আমার ভালোবাসা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে প্রচুর প্রচুর পজিটিভ কমেন্ট করার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, অ্যান্ড প্রচুর 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 আমাকে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করছো, আমি জানি, তার জন্য অসম্ভব ধন্যবাদ তোমাদেরকে, আর আমাকে মোটিভেট করার জন্য আরও নতুন নতুন টপিকের সঙ্গে তোমাদের সামনে, তোমাদের যা ওপিনিয়ন, তোমরা যেরকম যেরকম রিডিং চাও আমার থেকে, আমি সেরকম রিডিং যেন করতে পারি। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের ডিমান্ডে আমি রিডিংগুলো করা শুরু করেছি, তাই নয় কি? আচ্ছা, তাহলে চলো আজকে যে রিডিংটা আমি করব, ডিভাইন গাইডেন্স তোমাদের জন্য কি আছে, 2 মান্থ তোমাদের জন্য কি খুশির খবর আসতে চলেছে, এই 2 মাসের মধ্যে তোমাদের জীবনে কি খুশির খবর আসতে চলেছে। সবাই দেখতে পারো, ম্যারিড, আনম্যারিড, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, সবাই দেখতে পারো, সেম জেন্ডার কাস্ট, মেল ফিমেল, ঠিক আছে, সবাই, মানে ইচ অ্যান্ড এভরি পার্সন তোমরা এই ভিডিওটা দেখতেই পারো। ওকে, ইয়েস। তাহলে চলো দেখে নিই ডিভাইন তোমাদের কি গাইড করছে, কি আছে ডিভাইন মেসেজ, অ্যান্ড কি বলার চেষ্টা করছে। ওকে, সবটাই দেখার চেষ্টা করব। অ্যান্ড তার আগে ক্লিনজিং করে নিই। ওকে, চলো। অল আর্কেঞ্জেলস ডিভাইন, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম টু হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ এখানে আসার জন্য। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকের 7 চাক্রাসকে হিল করো, প্রত্যেকের অরা নিট অ্যান্ড ক্লিন করো, প্রত্যেকে মানসিক শান্তি দাও, ধৈর্য দাও, পেশেন্স দাও, অ্যান্ড প্রত্যেকে নিরোগী করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, অ্যান্ড তার পাশাপাশি প্রত্যেকের ইনটিউশন পাওয়ার স্ট্রং করো। অ্যান্ড আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে যেন কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, স্পেল কাস্ট, ডেভিল আইনাজার আর কোনো নেগেটিভ এনার্জি যেন হার্ম করতে না পারে। সব কিছুকে ব্যাকফায়ার করো রাইট নাও, সব কিছুকে ব্যাকফায়ার করো রাইট নাও, সব কিছুকে ব্যাকফায়ার করো রাইট নাও। আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখো, প্রত্যেককেই হ্যাপি রাখো, প্রত্যেকেই ভালো রাখো, প্রত্যেকে যেন প্রচুর প্রচুর ফিনান্সিয়ালি স্ট্রং হয়, প্রত্যেকে যেন লাইফে গ্রো করতে পারে, শাইন করতে পারে, নাম ফেম কামাতে পারে, প্রত্যেকেই যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর প্রত্যেকটা ক্লায়েন্টকে ভালো রাখার জন্য ডিভাইন অসম্ভব ধন্যবাদ। অ্যান্ড যারা আমাকে দেখছে ভিউয়ার্স, তারা প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইবও করছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকেই আমাকে মোটিভেট করছে, তার জন্য আমি খুব খুব থ্যাঙ্কফুল ডিভাইন। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভালো রাখার জন্য এবং আমার উইশ ফুলফিলমেন্ট করার জন্য, আমার অল সাবস্ক্রাইবারদেরও উইশ ফুলফিলমেন্ট করার জন্য, অ্যান্ড প্রত্যেকেই অলওয়েজ পজিটিভ রাখার জন্য অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো, আশা করি তোমরা হিলিং রিসিভ করেছো। যখন তোমরা হিলিং নেবে শুধু রিসিভ টাইপ করলেই হবে, অ্যান্ড ডিভাইনকে থ্যাংক ইউ বলতে পারো। ওকে, চলো দেখে নিই আমার ভিউয়ার্সের জন্য 2 মাস কি খুশির খবর আসতে চলেছে। আমার ভিউয়ার্সের জন্য 2 মাস, দ্য হ্যাংম্যান এনার্জি, দ্য 2 অফ কাপস, কুইন অফ কাপস, দ্য এম্পারার, 6 অফ সোর্স, 2 অফ সোর্স, ইটস এ 6 অফ পেন্টাকলসের কার্ড এসছে, অ্যান্ড কোথাও না কোথাও দেখতে পাচ্ছি 2 অফ ওয়ান্ডসের কার্ড এসছে বটম অফ দ্য ডেক থেকে। ওকে, চলো ফার্স্টে আমি একটা কথাই বলবো, ডিভাইন গাইডেন্স তোমার জন্য। ওকে, 2 মাসের মধ্যে তোমার জন্য লাইফে খুশির খবর আসতে চলেছে। ফার্স্টলি বলি যে তোমরা যে এনার্জিতে এখন রয়েছো সেই এনার্জিটা কিন্তু খুব, বলতে পারো খুব স্যাড এনার্জি। এখানে বেশিরভাগ লোকই ইয়েন এনার্জিতে রয়েছো, ইয়েন ইয়াং এনার্জি, এরকম তুমি একটা ইয়েন এনার্জিতে আমি দেখছি। তোমরা উইক হয়ে গেছো মেন্টালি, তোমরা ফিজিক্যালি খুব উইক হয়ে গেছো, তোমাদের সবসময় খুব তোমরা কল্পনা করছো, ভীষণ ভাবছো, ভীষণ স্যাড এনার্জি, ভীষণ চুপচাপ, ভীষণ শান্ত, ভীষণ বলতে পারো
মানে একদম ঝিমিয়ে পড়েছো, যাকে আমি আমি তোমাদের এনার্জি পিক করছি, ভীষণভাবে ঝিমিয়ে পড়া, মানে কোনো কিছু করার মতন সে শক্তি নেই, এনার্জি নেই। ইচ্ছে তো করে অনেক কিছু করি, বাট আলটিমেটলি তোমরা করতে পারছো না, তোমরা অ্যাকশন নিচ্ছ না। তোমরা আছো মুনের এনার্জিতে, প্রত্যেকেই তোমরা রয়েছো কোল্ড এনার্জিতে, তোমরা রয়েছো ডার্ক এনার্জিতে। ডার্ক ইন দ্য সেন্স অফ, আমি কোনো নেগেটিভ এনার্জি বলছি না, মানে একদম কোল্ড হয়ে গেছো, দ্যাট মিনস একদম শান্ত হয়ে গেছো, মানে তোমরা ব্যালেন্স করছো না। ডিভাইন মাস্কিউলিন অ্যান্ড ডিভাইন ফেমিনাইন যে এনার্জিটা হয়, ডিএম এবং ডিএফ, এই এনার্জি দুটো তোমরা ব্যালেন্স করছো না। ফার্স্টলি তোমাদের এই দুটো এনার্জি ব্যালেন্স করতে হবে। যেরকম তোমরা যদি এক্সারসাইজ করো, সেটাকে আমরা ইয়াং এনার্জি বলবো। আর যদি তুমি এক্সারসাইজের করার পরে ঠিক মতন খাবার দাবার না খাও, ঠিক মতো ফুড না নাও, ঠিক মতন শুধু এক্সারসাইজ করলে তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। তার জন্য আমাদের পর্যাপ্ত খাবার দরকার, পর্যাপ্ত খাবার খেতে হবে, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। সেটাই যদি না খাও, তাহলে শরীর স্বাস্থ্য ভালো হবে কি করে? যদি রাতে ঘুমাও, তাহলে সকালে উঠবে কি করে? যদি সকালে ঘুমাও, তাহলে রাতে উঠবে কি করে? তাই না? যদি হাসো, হাসতে হাসতে চোখের থেকে জলও বেরোয়, সেটাও দরকার জীবনে। তো ডার্ক এনার্জি থাকলে হোয়াইট এনার্জি থাকবে, ভালো থাকলে খারাপ থাকবে। যদি খারাপ থাকে, তাহলে আমরা ভালোর কদর বুঝবো কি করে? যদি সবই ভালো হয়ে যায়, তাহলে আমরা খারাপ বুঝবো না। আমাদের লাইফে সব কিছুই দরকার আছে, যেটা ব্যালেন্স করতে হবে। খারাপ যেরকম থাকবে, ভালো সেরকম থাকবে, ভালো যেরকম থাকবে খারাপও থাকবে। খারাপ থেকে আমরা শিক্ষা নেব, ভালো থেকে আমরা ভালো শিক্ষাটাই নেব, যেটা আমাদের জন্য ভালো হবে ইন ফিউচারে। তো এখানে আমি এটাই দেখছি যে তোমাদের এই যে একটা স্যাডফুল এনার্জি থেকে তোমাদের বেরোতে হবে। তোমাদের এনার্জিটা এখন খুবই স্যাড এবং লো। কখনো কখনো তো দেখতে পাচ্ছি কেউ কাঁদছে, কখনো কখনো উদাস হয়ে যাচ্ছ, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছ, কোনো কিছু ভালো লাগছে না, রান্না করতে ইভেন ভালো লাগে না, কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, কোথাও সাজতে ভালো লাগে না, এবং এক্সারসাইজ করতেও ভালো লাগে না। মানে ভীষণ চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে, ভীষণভাবে একটা ওভার থিঙ্কিংও করো যে কী হবে কী হবে কী হবে। এই যে কল্পনার জগতে তোমরা যে রয়েছো, সেখান থেকে তোমাদেরকে বেরোতে হবে আগে। সেখান থেকে বেরিয়ে তোমাদের যে এনার্জি রয়েছে এখন, মানে ইয়েন এনার্জি থেকে বেরোতে বলছি না, এনার্জির মধ্যে থাকো, কিন্তু তার পাশাপাশি তোমাকে ইয়াং এনার্জিটাও পিক করতে হবে। ওকে, বিকজ তুমি শান্ত হয়ে রয়েছো। মেডিটেশন করাটাও তোমার জীবনে যেরকম দরকার, সেরকম তোমার জীবনে হই হুল্লোড় আনন্দটাও দরকার, তাই না? তুমি এক্সারসাইজ করছো তোমার শরীর স্বাস্থ্য ভালো করার জন্য, এবং তার পাশাপাশি তোমাকে পর্যাপ্ত খাবারও খেতে হবে, যেটা আমি আগেই তোমাদেরকে বললাম, রিপিটেশন করলাম। আবার কোথাও কোথাও ঢেউ যেরকম সমুদ্রে ওঠে, সেরকম শান্তও হয় ঢেউ। তো শান্তটাও দরকার, আবার ঢেউ যেরকম উছলে পড়ছে সেটাও দরকার। দুটো জিনিস আমাদের দরকার। যেমন প্রকৃতি আমাদের প্রচুর হাওয়া দেয়, মাঝে মাঝে কখনো শান্তশিষ্ট গাছের পাতাও নড়ে না, সেটাও দরকার। সব কিছু ব্যালেন্স করতে হবে আমাদের। এই ব্যালেন্স জিনিসটাই তোমরা কেউ করছো না। চুপচাপ বসে থাকলে তো হবে না, শুধু ভাবলে হবে না, চিন্তা করলে হবে না, তোমাদের অ্যাকশন নিতে হবে। ফার্স্টলি তোমরা কি করতে চাইছো লাইফে, এর পরের স্টেপ কি? পুরনো এনার্জি থেকে বেরো। দেখো, পুরনো এনার্জি ডেফিনেটলি কোনো কার্মিক সিচুয়েশনস হয়েছে তোমার সঙ্গে, ইয়া তো কোনো কিছু খারাপ হয়েছে, বা আমরা কিছু এমন কিছু বন্ড বা কিছু সাইন করে নিয়ে এসছি জন্ম, যেটা আমাদের পূরণ করতে হবে। দেখবে কখনো কখনো এমন কিছু পার্সন থাকে, কোনো অফিসের বস, আমরা যতই ভালো করি না কেন আমরা খারাপ হয়ে থাকবো। ইভেন অনেকগুলো প্রচুর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এটা হয়। তোমরা যতই কিছু করো না কেন, ফ্যামিলি মেম্বারদের চোখে তুমি খারাপ থাকবে, তুমি জীবনে ঠিক করতে পারবে না। তুমি যত কোনো তন্ত্র করে বা স্পেল কাস্টিং করে বা হিলিং করে হয়তো তুমি নিজেকে শান্ত রাখতে পারো, একটা শিল্ড ক্রিয়েট করতে পারো, পজিটিভ লাইট দিয়ে একটা শিল্ড ক্রিয়েট করতে পারো, যাতে সে তোমাকে হার্ম না করতে পারে। কিন্তু তুমি সেই পার্সনটাকে চেঞ্জ করতে পারবে না, ইম্পসিবল। তাকেও তুমি শিল্ড দিয়ে ঘিরে রাখতে পারো, যে তোমাকে হার্ম না করতে পারে। এটা কি না, সে তোমার লাইফে এসেছে তোমাকে মিসগাইড করার জন্য, সে তোমার লাইফে এসছে তোমাকে সম্পূর্ণ শেষ করার জন্য, সে তোমাকে এসছে তোমার বদনাম করার জন্য। কিছু করার নেই, তাকে হেসে হেসে অ্যাকসেপ্ট করো, তার সঙ্গে পাঙ্গা নেওয়ার দরকার নেই। আমি বলছি না যে পাঙ্গা নিলেই তুমি জিতবে, পাঙ্গা নিলে তুমি মহান, বা তুমি না নিলে লুজার, এরকম কোনো ম্যাটার নেই। তোমার নিজের ভালোর জন্য তোমাকে সম্পূর্ণ নিজের কথাটাই ভাবতে হবে, এবং নিজের ভালোর জন্য কখনো কখনো হেসে হেসেও সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়। বোঝানোর দরকার নেই কাউকে, শত্রু ডেকে আনার দরকার নেই। যেটা পার্সোনালি আমি নিজে করি, আমি কারোর সাথে কোনো রকম খারাপ বিহেভিয়ার মিসবিহেভ কিন্তু করি না। আমার যেখানে পছন্দ হয় না, আমি মিউজিক পড়লো, যেখানে পছন্দ হয় না, আমি হেসে হেসে একদম সুন্দর একটা স্মাইল দিয়ে
আস্তে আস্তে করে অ্যাভয়েড করতে থাকি এবং সেই জায়গা থেকে কেটে বেরিয়ে যাসি, খুব কমিয়ে দিই। মানে কানেক্টেডটা থাকি, প্রথমে এক সপ্তাহে 3-4 দিন কথা বললাম, আবার পরের সপ্তাহে সেখানে 4 থেকে 2 দিন কথা বলাতে কনভার্ট হলো, আবার পরের সপ্তাহে 1 দিন কথা বলাতে কনভার্ট হলো। সামটাইম তো আমি আস্তে আস্তে আমি কথা বলার কানেকশনটাই রাখলাম না, আবার 2-3 মাস পর একটা পিঙ্কও করি, কিরে কী ব্যাপার, কী খবর আছে, জাস্ট কী খবর আছে বা তোমার। তো এরকমভাবে একটা তোমাকে ব্যালেন্স করতে হবে যাতে সে কখনো বুঝতে না পারে তুমি তাকে অ্যাভয়েড করছো এবং তোমার মনে তাকে বা তার চালাকি তুমি বুঝতে পেরেছো এবং তার জন্য তুমি তাকে অ্যাভয়েড করছো। বোঝানোর দরকারই নেই কাউকে এই জিনিসগুলো। এখনকার মানুষেরা হচ্ছে বলতে পারো একটা কথা আছে না, সূচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে। কি দরকার আছে, পাঙ্গা নেওয়ার দরকার নেই, ঝামেলা করার দরকার নেই। দুটো কথা বাজে কথা বলবো, মাথায় ব্রেনে চাপ পড়ে, ব্রেনে চাপ পড়লে উত্তেজিত হয়ে যায়, তখন কান্না বেরোয়, অনেক সময় কথা আটকে যায়, থ্রট চাকরার ইস্যুস হয়, কখনো চোখের প্রবলেম হয়, কখনো কখনো প্রচুর গরম হয়ে যায়, রাগে তখন মনে কি না কি করে ফেলি, তাই না? উত্তেজিততা হলাম বিকজ আমি অন্যের নেগেটিভ এনার্জি পিক করেছি। যাবই না তার আশেপাশে, অলওয়েজ মেডিটেশন করব এবং নিজেকে হোয়াইট লাইট দিয়ে ঘিরে রাখবো যাতে কোনো শত্রুপক্ষ আমার অরার ভেতর ঢুকে আমাকে হার্ম করতে না পারে। সর্বপ্রথম দরকার আমাদের অরাটাকে নিট অ্যান্ড ক্লিন করা, ঠিক আছে? তো তোমাকে ডিভাইন এটাই বলছে, তুমি জীবনে যা কিছু করতে চাইছো কোনো না কোনো একটা ভুল কিছু হয়ে যাচ্ছে। মানে তুমি করতে চাইছো এটা, হয়ে যাচ্ছে এটা, তুমি বলতে চাইছো এটা বাট বলে ফেলছো ওটা, বাট তুমি বলছো একই বাট লোকে শুনছে অন্যটা, অন্য মিনিং বার করে ফেলছে। এটা আমি তোমার লাইফের সাথে দেখছি। বাট তুমি যে এনার্জিতে আছো সেটা বলতে পারো কারোর না কারোর কন্ট্রোলিং এনার্জিতে কেউ না কেউ তো এখানে রয়েছে। যে আমাকে দেখো যেগুলো ম্যাচ করবে সেগুলো নিয়েও জোর করে ম্যাচ করো না, ওকে? অল রাশির জন্য অ্যাপ্লিকেবল, সবাই দেখতে পারবে। এটা আমি ডিভাইন গাইডেন্স, ডিভাইন মেসেজ বলছি। সেক্ষেত্রে বলবো তোমরা কোথাও ফিরে যেতে চাইছো, এখানে যে কোনো রিলেশনশিপে হতে পারে, বা নতুন বা পুরনো অফিসে জয়েন করতে চাও, বা পুরনো ফ্যামিলি মেম্বারকে পেতে চাও, কিছু না কিছু একটা ফিরে পেতে চাইছো তোমরা, বা এক্সকে চাইছো, হোয়াট এভার, কিছু যে কোনো কিছু হতে পারে। তাও তোমরা কনফিউজড হয়ে রয়েছো, তাও তুমি ভাবছো যে কি করব। দেখো একটা সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি, এটা ইটস আপ টু ইউ, তোমরা মানবে কি মানবে না। আমি একটা কথা বলে যে নিজের প্রতি ধ্যান রাখো, নিজের প্রতি ধ্যান রাখো, মেডিটেশন করো, শান্ত থাকো, কাম রাখো। যে এনার্জিতে তোমরা আগে ছিলে সেখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে দেখো যে কি হচ্ছে তোমার সাথে, কি হবে ইন ফিউচারে। ফিউচার নিয়ে ভাবো এবং প্রেজেন্ট নিয়ে ভাবো, কি চলছে, কি করব বা কি করলে আমার ভালো হবে, সেই চিন্তাটা অলওয়েজ করো। এনার্জিটাকে চেঞ্জ করো, এত ভাবনা চিন্তা করো না। ফার্স্টলি কোনো রিলেশনশিপ নিয়ে ভাবার দরকার নেই, নিজের জন্য ভাবো, কেরিয়ার নিয়ে ভাবো, বিজনেস নিয়ে ভাবো, নতুন জবের যদি সার্চ করতে চাও, মেল ফিমেল, ম্যারিড অ্যান্ড থার্ড পার্টি, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, যে কেউ হতে পারো এখানে, ওকে? তো একটা কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করো। এখন বাড়িতে অনেক মহিলারা দেখেছি যে কিছু রিলস বানাচ্ছে ভদ্রভাবে এবং দেখি ব্লগ বানায়, সারাদিন কি করলাম বা রান্না করার ভিডিও। দেখো একটা কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, যাদের কাছে কোনো অপশানসই নেই, এমন কিছু একটা করো যেটা করা যাবে এবং যেটা খুব একটা ভালো কোনো কাজ তুমি করতে চাও। বা পুজো করছো কী করে সেটা ভিডিও পোস্ট করলে বানিয়ে, যাকে তুমি মানো, আল্লাহ, জেসাস, পাঞ্জাবন, যেই হও না কেন, তুমি যেই আমাকে দেখছো সেটা পোস্ট করছো, মানে এটা কাজের মধ্যে থাকো। মানে সেটা সাকসেসফুল হবে কি হবে না সেটা পরের কথা, বাট নিজেকে অলওয়েজ নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো। কোনো ক্রিয়েটিভিটি, যদি কোনো সেলাই করতে ভালো লাগে বা আঁকতে ভালো লাগে বা গান করতে ভালো লাগে, যেটাই ভালো লাগে সেই কাজটার মধ্যে থাকো। যে কাজটা তোমার সব থেকে পছন্দের কাজ, তুমি সেই জিনিসটার মধ্যে অলওয়েজ নিজেকে নিমজ্জিত করে রাখতে পারো, নিজেকে বিজি করে রাখতে পারো, ঠিক আছে? এটা তোমাকে ডিভাইন বলছে। তোমাদের এনার্জিটা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব স্যাড এনার্জি, ভীষণ লো এনার্জি পিক করছি আমি এখানে, ভীষণ লো এনার্জি পিক করছি, ওকে? আমি ইভেন এটাও দেখছি যে কেউ এখন ছাদে ঘুরছো, কেউ এখন ইয়েলো কালারের ড্রেস পরেছো, বা রেড কালারের বা ব্লু কালারের ড্রেস পরেছো, ঠিক আছে? বা কোনো গ্রিনিশ টাইপের কোনো ড্রেস পরেছো, ঠিক আছে? এখানে আমি এটাও দেখছি যে কেউ হয়তো কাউকে প্রে করছো, তোমাদের আল্লাহ, জেসাস, হিন্দু, যেই হও না কেন, কোনো একটা প্রেইং এনার্জি দেখছি। কেউ হয়তো সোফাতে বসে আছো, কিছু খাচ্ছো, এটা আমার হট করে আমার সাইকিকের মাধ্যমে আসলো। হয়তো কেউ ইভেন দেখতে পাচ্ছি যে
চাইছো কারোর থেকে কিছু, তার বাবা মার থেকে বা হাজব্যান্ড বা তার ওয়াইফ কিছু একটা চাইছো, সেটা খাওয়ার জিনিসও হতে পারে, কিছু কেনার জন্য কোনো টাকা হতে পারে, বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিছু তাকে ফোর্স করতে পারো বা তাকে জানাতে পারো, এটা আমি দেখছি। বা কারোর আমি দেখছি যে কেউ কেউ কোনো থার্ড পার্টি কানেকশানে রয়েছে, যেখান থেকে হয়তো অনেকে থার্ড পার্টিতে রয়েছে বা সেই জায়গাটা থেকে বেরোতে চাইছো বাট বেরোতে পারছো না, কারোর ক্ষেত্রে হবে, যার জন্য আমি শুধুমাত্র সেই নিও। বাট আমি ওভারঅল এটা বলতে পারি যে তোমাদের এনার্জিটা খুব স্যাড, আমি এক কথা এটাই বলবো, ঠিক আছে? তো সেই এনার্জিটা থেকে তোমাকে বেরোতে হবে ইমিডিয়েটলি, ঠিক আছে? প্রচুর হাসির মুভি দেখো, প্রচুর হাসির গান দেখো, কমেডিয়ান কোনো মুভি দেখো, নিজেকে চেঞ্জ করো, নিজের প্রতি খেয়াল রাখো, ওকে? প্রত্যেকদিন বাথ সল্টে স্নান করো, 3-4 মাস তো আরামসে কেটে যায়। একটা বাথ সল্ট কিনে রাখো, প্রত্যেকদিন সেই বাথ সল্টে স্নান করো, মানে স্নান তো করে নিলে তারপরে একটা মগের মধ্যে বাথ সল্ট দিয়ে ওটা পুরো মাথা থেকে পা পর্যন্ত ঢেলে বেরিয়ে আসলে এখানে কিন্তু নেগেটিভিটি রিলিজ হয়, ওকে? তো এটা আমি ওভারঅল দেখছি, ডিভাইন তোমাকে এই গাইডেন্সটা দিচ্ছে, ফার্স্টলি নেগেটিভ এনার্জি থেকে বেরো। ওকে, চলো দেখি তোমাদের জন্য ডিভাইন আর কি মেসেজ দিচ্ছে। ডিভাইন তোমাদের জন্য আর কি মেসেজ দিচ্ছে। ওকে, 4 of Wands, 5 of Pentacles। দেখো আমি এখানে এটাও দেখতে পাচ্ছি কারুর ম্যারেজ রিলেটেড ইস্যুস হতে পারে, কোর্ট কেস চলছে বা খুব ঝামেলা চলছে, কোনো প্রবলেমস চলছে, এটা আমি দেখছি। বা ম্যারেজ হতে হলো না, ম্যারেজ রিলেটেড কোনো ইস্যুস হয়েছে বা কোনো থার্ড পার্সন এসে গেছে, এটা দেখছি। তার সঙ্গে জাস্টিস হওয়ার চান্সেসও রয়েছে এবং তার জন্য তুমি টেনশনের মধ্যে রয়েছো, ওটা সবার জন্য নয়, যার জন্য শুধুমাত্র সেই নিও। আচ্ছা, তোমাদের জন্য যেটা আসছে, যেটা আসতে চলেছে, সেটা দেখছি কি খুশির খবর তোমাদের লাইফে আসছে, আমি সেটা অবশ্যই বলছি। তার আগে আমি ডিভাইন মেসেজ দেখে নিই, আরও কয়েকটা ডিভাইন মেসেজ কি আছে তোমাদের জন্য। ওকে, চলো ডিভাইন মেসেজ দেখিনি তোমাদের জন্য। নিড টু মেডিটেশন করতে হবে তোমাদেরকে, এটা ডিভাইন বলছে। শর্ট হাইটেড ফিমেল জেলাস অন ইউ। শর্ট হাইটেড ফিমেল, কোনো ছোট হাইটের কোনো মহিলা তোমাকে খুব জেলাসি করছে। টুইন ফ্লেম জার্নিতে আছো কেউ। ডিভাইন পার্টনার তোমাদের লাইফে যে এসেছে, যদি কেউ কমিটেড হও, সে তোমার ডিভাইন পার্টনার বা ডিভাইন পার্টনার তোমার লাইফে আসছে, ওকে? ইউ আর অফ পাওয়ারফুল সোল, তুমি একটা পাওয়ারফুল সোল। ক্রাশ ইউ আর ফর সামওয়ান, তুমি কারোর জন্য ক্রাশ, যে তোমাকে খুব পছন্দ করে বাট বলতে পারিনি। তোমার লাইফে অ্যাভান্ডেন্স আসছে, ওকে? উইদিন 2 মান্থের মধ্যে সামওয়ান হাম ইউ অলরেডি ব্যাকফায়ার হয়ে গেছে, কেউ তোমার উপর খারাপ করার চেষ্টা করেছিল বা সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। ইউ আর বিউটিফুল উইথ বিউটিফুল হার্ট, তুমি একজন খুব সুন্দর মানুষ এবং তোমার মনের ভেতরটাও খুবই সুন্দর। ইউ আর বিউটিফুল, ইটস এ কনফার্মেশন এগেইন। মানি রেইনিং অন ইউ, তোমার কাছে প্রচুর টাকা আসছে নেক্সট 2 মাসে। নোজি জেলাসি ফিমেল কাস্টেড স্পেল অন ইউ ইজ, ওকে, ইটস আ স্ক্যার্ড। কোনো জেলাসি পারসন তোমার উপর কোনো স্পেল কাস্ট করেছে বাট সেটা ব্যাকফায়ার হয়ে গেছে, মানে ডোন্ট ওয়ারি। বাইন্ড ইউ সামওয়ান থ্রু স্পেল, ইটস আ ব্যাকফায়ার, ওকে? কেউ তোমার উপর বাইন্ডিং স্পেল করার চেষ্টা করেছে, যেটা ব্যাকফায়ার হয়ে গেছে। ডিভাইন ব্লেসিং ইউ, ডিভাইন তোমাকে ব্লেস করছে। লাকি চ্যাম্প ইউ আর, তুমি হয়তো কারোর জন্য খুব লাকি চ্যাম্প। টেক্সট মি, কল মি, কেউ তোমাকে বলছে আমাকে টেক্সট করো, কল করো। অ্যান্ড ঠিক করে চলাফেরা করুন, রাস্তাঘাটে ঠিক করে চলাফেরা করতে হবে, এটা তোমাকে ডিভাইন অ্যাজ এ গাইডেন্স দিচ্ছে আমার থ্রুতে। আমি জাস্ট একটা জরিয়া, আর কিছু না, ওকে? চলো দেখি আর কি আছে 2 মান্থে তোমার জন্য কি হবে। আমার ভিউয়ার্সের জন্য 2 মাসের মধ্যে কি খুশির খবর আসছে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, কি খুশির খবর আসছে, ওকে? কি খুশির খবর আসছে। ওকে, আমি একটা কথা বলবো, তোমাদের লাইফে অ্যাবান্ডেন্স আসছে, কোনো কিছু ঠিক হওয়ার চান্সেস দেখছি, কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কোনো সম্পর্ক, কোনো ফ্যামিলিতে কোনো ঝামেলা যদি হয়ে থাকে সেটাকে ঠিক হওয়ার চান্সেস দেখছি 2 মাসের মধ্যে। তোমার লাইফে নতুন লাভ আসছে, তোমার লাইফে নতুন লাভ আসছে, ওকে? যে ক্রাশ তোমাকে প্রপোজ করতে পারে, বা কোনো পার্সন, মেল ফিমেল যে কেউ হও না কেন, যারা স্টিল আনম্যারিড রয়েছো, তাদের বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমরা প্রপোজাল পেতে পারো, ঠিক আছে? মানে প্রপোজাল পাওয়ার চান্সেস যাদের রয়েছে তারা প্রত্যেকে প্রপোজাল পাবে। প্রপোজাল তোমরা পাবে, যে আমাকে দেখছো, আমি চান্সেস দেখছি। এবং আমি দেখছি যারা ম্যারিড পারসন তারা কনসিভ করতে পারো এই 2 মাসের মধ্যে, তারা কনসিভ করতে পারো।
অ্যান্ড খুব হাইলি চান্সেস রয়েছে যারা প্রেগনেন্ট মহিলা বা তাদের যারা অলরেডি প্রেগনেন্ট তারা মানে বেবি বর্ন করতে পারো এই 2 মাসের মধ্যে, এটা আমি দেখছি। ওকে, তবে এই 2 মাসের মধ্যে তোমরা একটুখানি খিটখিটে হতে পারো, একটু রাগ আসতে পারে, তো তার জন্য ডেফিনেটলি মেডিটেশন করতে হবে শান্ত থাকার জন্য, কাম থাকার জন্য। যদি তোমরা ইয়েন অ্যান্ড ইয়াং এনার্জিটাকে ব্যালেন্স করো তাহলে বলতে পারা যায় তোমরা সঠিক রাস্তা দিয়ে এগোচ্ছ, ডিভাইনের রাস্তাতেই তোমরা এগোচ্ছ। যখন তোমরা ব্যালেন্স করবে দুটো জিনিস, দেখবে যে প্রত্যেকটা ম্যানিফেস্টেশন, প্রত্যেকটা অ্যাফার্মেশন যা যা দিনে বলছো, যা যা ভাবছো, সব পূরণ হচ্ছে ম্যাজিকের মতো। অ্যান্ড যারা যেখানে থাকছো সেখানকার টাইম অনুযায়ী প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠো, সকাল 3:30 থেকে 4:30 মধ্যে। সেখানে ঘুম থেকে উঠে মেডিটেশন করতেই পারো, প্রেয়ার করতেই পারো, ধ্যান করতে পারো, জাস্ট চোখ বন্ধ করে কয়েকটা অ্যাফার্মেশন বলতেই পারো। আমাকে হেলদি রাখার জন্য ধন্যবাদ, আমাকে আমার ইনটিউশন পাওয়ার স্ট্রং করার জন্য ধন্যবাদ, আমাকে মানসিক শান্তি দেওয়ার জন্য ধন্যবাদ, আমাকে নিরোগী করার জন্য ধন্যবাদ, আমাকে ইন্টেলিজেন্ট শার্প মাইন্ড ব্রেনি করার জন্য ধন্যবাদ, আমাকে কনফিডেন্ট করার জন্য ধন্যবাদ, আমার ইংলিশ, হিন্দি, বেঙ্গলি কমিউনিকেশন স্কিল ফ্লুয়েন্সি করার জন্য ধন্যবাদ, আমাকে সবাই খুব ভালোবাসছে, আমি ভীষণ হ্যাপি রয়েছি, আমি সাকসেস পাচ্ছি, আমার মনের মানুষ আমাকে একটা কল করেছে, আমাকে সবাই খুব ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান করে, আমিও সবাইকে খুব ভালোবাসি, রেসপেক্ট করছি, সম্মান করছি, আমাকে অলওয়েজ পজিটিভ রাখার জন্য ধন্যবাদ, শান্ত রাখার জন্য ধন্যবাদ, অলওয়েজ আমাকে প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ, আমার 7 চেকটাসকে হিল করার জন্য ধন্যবাদ, আমার অরা নিট অ্যান্ড ক্লিন করার জন্য ধন্যবাদ। এরকম ডেইলি ওয়াইজে তোমাকে ব্রহ্মমন্ত্রে ঘুম থেকে উঠে ডেইলি এই কয়েকটা চ্যান্টিং করতেই পারো, ঘুম থেকে উঠে এবং রাত্রে শোয়ার সময়। দেখোই না একটু করে, এর জন্য কোনো টাকা পয়সা লাগছে না, ম্যাজিকের তুড়ির মতন লাইফ চেঞ্জ হবে একদম 100%। আমি শিওর। এটা খাতা লিখতেও পারো, লিখতে অনেকের প্রবলেম হতেই পারে, বাট তোমরা এই চ্যান্টিংটা করতেই পারো ডেইলি ওয়াইজে। ওকে, বিকজ ইটস আ ভেরি পাওয়ারফুল। আর সেই টাইমিংটা কিন্তু খুব শক্তিশালী একটা টাইমিং। ওকে, যে যেরকম জাতের হও না কেন কোনো রকম এফেক্ট পড়বে না, সবাই করতে পারো। ধর্ম জাত নিয়ে কোনো অসুবিধা নেই, আগেই বলে দিলাম। আস্তে আস্তে আমি সব টপিক নিয়ে আলোচনা করব, তার জন্য আমার একটু টাইম লাগবে, আমি সব আসবো আস্তে আস্তে, ঠিক আছে? চলো আর দেখিনি তোমাদের লাইফে আর কি হতে চলেছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, এই 2 মাসের মধ্যে আমার ভিউয়ার্স আর কি গুড নিউজ পাবে, আর কি গুড নিউজ পাবে। ওকে, একটা কথা আমি তোমাকে বলি, গুড নিউজ তো রয়েছে এবং তার সাথে একটা ছোট খারাপ খবর আমি সবার সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের উপর কেউ হার্ম করতে পারে, কোনো রিপিটেডলি কোনো স্পেল কাস্ট করতে পারে। ওকে, রিপিটেডলি কোনো স্পেল কাস্ট কোনো পার্সন করতে পারে। যেই পার্সনটা করবে সে তোমার থেকে বয়সে ছোট হবে, মেল ফিমেল যেই হোক না কেন, তুমিও যেই হও না কেন, তোমার থেকে পার্সনটা এজে ছোট হবে। তোমার উপর যারা স্পেল কাস্ট করবে, আমি এটুকু বলতে পারি। ওকে, তো একটু অ্যালার্ট থেকো, সাবধানে থাকো। তার জন্য কি করতে হবে? মেডিটেশন করতে হবে, নিজের অরা, নিজের 7 চাকরাসকে স্ট্রং করতে হবে। আমাদের যে অরা, যে শিল্ড আছে, এটা হোয়াইট লাইটের মধ্যে যে আমরা রয়েছি, যে 7টা লেয়ার রয়েছে, সেটাকে স্ট্রং থেকে স্ট্রঙ্গার করতে হবে, যাতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জিস তার মধ্যে ইম্প্যাক্ট করতে না পারে, যেন সেখানে ঢুকতে না পারে, ঢুকে আমাদের 7 চাকরাসকে হার্ম করতে না পারে। অরাটাকে স্ট্রং করতে হবে ফার্স্টলি, যার মধ্যে আমরা অলওয়েজ থাকি। ওকে, সেই জায়গাটাকে স্ট্রং কী করে করবো? মেডিটেশনের মাধ্যমে, অ্যাফার্মেশনের মাধ্যমে করতে পারো এবং ম্যানিফেস্টেশনের মাধ্যমে করতে পারো। ওকে, বাথ সল্টে স্নান করতে হবে প্রত্যেকটা দিন, ঠিক আছে? যে কোনো জায়গায় পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্টও পেতে পারো, বা যারা জানো অলরেডি কোথায় পাওয়া যায়, চেনা পরিচিত, সেখান থেকেও নিতে পারো। বাথ সল্ট বাস একটুখানি প্রথমে স্নান করে নেওয়ার পরে একটুখানি জলে মিশিয়ে জলটা মাথা থেকে পা পর্যন্ত ঢেলে বেরিয়ে আসে। অ্যান্ড ডিভাইনকে থ্যাংক ইউ বলো। অলওয়েজ সারাদিনটা একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে থাকবে। ওকে, চলো দেখিনি আর কি তোমাদের জন্য আছে মেসেজ ডিভাইনের পক্ষ থেকে। ওকে, 3 of Wands, দ্য লাভার্সের কার্ড এসছে। ওকে, আমি এটা দেখছি যে এই 2 মাসের মধ্যে কারোর না কারোর এক্স ফিরছে। ওকে, যার জন্য তুমি ম্যানিফেস্টেশন করছো, সেই পার্সন তোমার লাইফে আসার চান্সেস রয়েছে 100%। আই এম শিওর এই খুশির খবর আসছে তোমার লাইফে, অ্যান্ড ডেফিনেটলি এটা পিক করো এনার্জিটা। ওকে, অ্যান্ড ডিভাইনকে থ্যাংক ইউ বলে অলওয়েজ, ঠিক? এটা আমি খুশির খবর দেখছি। চলো দেখি আর কি আছে খুশির খবর, আর কি আছে খুশির খবর। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আর কি আছে খুশির খবর আমার ভিউয়ার্সের জন্য। প্রপোজিং, আমি কি বললাম? কেউ প্রপোজ করতে পারে, সবার আগেই বলে দিয়েছিলাম, সেই কার্ডটা রিপিটেডলি এসছে। রোম্যান্টিক, আমার মনে হয় তোমাদের লাইফে আগেই বললাম কোনো পার্সন ফিরে আসছে, কোনো এক্স বা নিউ প্রপোজাল পেতে পারো। ইটস আ কনফার্মেশন ফ্রম ডিভাইন। অ্যান্ড কোনো ফ্ল্যাটি নেচার দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোনো পার্সন আছে তোমাদের লাইফে, বা তোমরা চেনা পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে, বা যে কেউ হও না কেন, বা যে কেউ হোক না কেন, একটা ফ্ল্যাটিশ নেচার নিয়ে আসবে
হতে পারে সেটা অন্য কোনো পার্সন। অ্যান্ড এখানে টুইন ফ্লেম দেখছি, তো টুইন ফ্লেম জার্নিতে কেউ কেউ রয়েছে, হতে পারে তোমাদের পার্সনের সাথে হঠাৎ করে কথা হতে পারে, যোগাযোগ হওয়ার চান্সেস রয়েছে চলো দেখি আর কি আছে নেক্সট 2 মাসের মধ্যে, আর কি উইশ ফুলফিলমেন্ট হবে আমার ভিউয়ার্সের। প্লেয়ার এনার্জি, ওকে, ফ্ল্যাট এবং প্লেয়ার এনার্জি। দেখো এখানে তোমার লাইফে এমন কোনো পার্সন আছে যে খুবই ফ্ল্যাটি নেচার এবং প্লেয়ার এনার্জিতে থাকবে, এটা কোনো সাবধানে বুঝে শুনে একসেপ্ট করো বা দেখো সেই পার্সনটা কেমন নেচার ওয়াইজ, কিন্তু বারবার মানে একই ভুল করো না, বা কাউকে চুজ করার আগে 10 বার চিন্তা করে চুজ করবে, ঠিক আছে। চলো আর কি আছে তোমার জন্য 2 মাসের মিরর অফ। আচ্ছা, রিচিং কনক্লুশন অ্যান্ড দ্য জেন্ডার রোলস অ্যান্ড দ্য অ্যাট্রাকশনস, ওকে। আমি এটা দেখছি যে নিউ ডোর ওপেনিং, ওকে, তোমার লাইফে নতুন কোনো রাস্তা খুলছে। তুমি যে এই সার্কামটেন্সের মধ্যে রয়েছো, একটা যে খুব স্যাড এনার্জিতে রয়েছো না, তোমার এনার্জিটা সাডেনলি চেঞ্জ হবে, তুমি সাডেনলি ইয়াং এনার্জিতে কনভার্ট হতে চলেছো, তুমি ডিএম এনার্জিতে কনভার্ট হতে চলেছো, ওকে। এবং ডিভাইন তোমাকে ঠিক সেই রাস্তাটা ক্রিয়েট করছে অলরেডি তোমার ভালোর জন্য। হতে পারে সাডেনলি একটা এমন তুফান আসলো, ভালো কিছু হওয়ার আগে কিন্তু একটা বহুত বড় একটা তুফান আসে আমাদের লাইফ, প্রচুর ঝড় আসে, তুফান আসে। আমি জানি প্রত্যেকেই সহ্য করে নেবে, সেটা একবার সহ্য করে নিতে পারলেই দেখবে লাইফে 360 ঘুরে গেছে, পুরো মোড় ঘুরে গেছে। প্রত্যেকটা মানুষকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে সে এই মানুষটা কেমন, ওই মানুষটা কেমন, এই তোমার খারাপ করার চেষ্টা করেছিল, ও তোমার খারাপ করার চেষ্টা করেছিল, এই পার্সনটা কেমন, তার নেচার কেমন, তার ক্যারেক্টার কেমন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু তোমাকে ঈশ্বর ডিভাইন তোমাকে ঠিক কোনো না কোনো মাধ্যমে ঠিক দেখিয়ে দেবে, এবং তুমি কষ্ট পেতে পারো বা পেয়েছো ডেফিনেটলি, কেউ তো আছে অলরেডি পেয়েছো বা বুঝে গেছো সবটাই। তো এগুলো কিন্তু ঘটে আমাদের ভালোর জন্য, আমাদের একটা স্পিরিচুয়াল গ্রোথের জন্য, যাতে আমরা ডিভাইনের শরণাপন্ন হই, আমরা আমাদের গডেসে শরণাপন্ন হই, আমরা যাতে একটা স্পিরিচুয়াল জার্নিতে যেতে পারি। কারণ দেখো ভগবান সবাইকে দুঃখ দেবে না, ভগবান দুঃখ তাদেরকেই দেবে যারা ভগবানের বা জেসাস আল্লাহর এক্সামে পাশ করতে পারবে। কারণ সবাই আমরা এক্সাম দেওয়ার মতন সেই সবার ক্ষমতা নেই, এক্সাম দেওয়ার মতন সবার সেই ক্ষমতা থাকে না, বা সবাই ডিজার্ভ করে না। যারা চুজি পার্সন হয় তাদেরকেই শুধুমাত্র ভগবান চুজ করে, আল্লাহ চুজ করে এবং জেসাস চুজ করে, যে জানে যে তাদেরকেই এক্সামটা নিতে হবে। কারণ কি তারা খুব ভগবানের বা ঈশ্বরের বা আল্লাহর খুব কাছের মানুষ, তারা ডিভাইন একটা সোল, তারা ডিভাইনের খুব কাছে প্রিয় মানুষ। সেই জন্য ডিভাইন আমাদেরকে প্রচুর দুঃখ দেয়, প্রচুর কষ্ট দেয়, বিকজ এটা আমাদের সেলফ গ্রোথের জন্য, এবং যাতে আমরা স্পিরিচুয়াল জার্নিতে স্মুথলি এগোতে পারি, এবং আমরা যে পারপাস নিয়ে এসেছি এই পৃথিবীতে সেটা যেন আমরা পূরণ করতে পারি। যেরকম আমি অ্যাজ এক্সাম্পল দিই, আমার পারপাস হচ্ছে যে হঠাৎ করে আমি আমার জীবনের এত চাকরি ছেড়ে দিয়েছি, প্রচুর চাকরি আমি জীবনে ছেড়ে দিয়েছি। সো চাকরি ছেড়ে দিয়ে আমি ঠিক অ্যাট দ্য টাইম আমি এই জার্নিতে এসেছি, বিকজ এটা আমার পারপাস, এটা আমার লাইফ পারপাস, এটা আমার জীবনের যাত্রা, আমাকে এটাই করতে হবে। এবং আমি সেই জন্য শত চেষ্টা করেও আমি চাকরি টেকাতে পারিনি, আমি এখানেই এসেছি বিকজ আমার স্পিরিচুয়াল গ্রোথের দরকার ছিল, অ্যান্ড আমি যেন মানুষদের হেল্প করতে পারি, তাদেরকে হিল করতে পারি এবং তাদেরকে মোটিভেট করতে পারি। এটা হচ্ছে আমার জীবনের পারপাস। তো সেই জন্যই আমি হঠাৎ করে ইউটিউব চ্যানেলে আসলাম এবং ভিডিও বানাতে শুরু করে দিলাম। তো কিছু না কিছু একটা পারপাস তো আমাদের রয়েছেই, তোমার রয়েছে, প্রত্যেকের রয়েছে, সেটা ডিভাইন খুঁজে পেতে সাহায্য করবে। তোমার ইন্টেনশনে আসবে তুমি লাইফে এসেছো তো কী করতে এসেছো, তোমার লাইফের পারপাসটা কী। কারণ দেখো ভগবান সবাইকে দুঃখ দেয় না, আমি আগে এটা রিপিট করছি, ভগবান তাদেরকেই দুঃখ দেয় যারা ভগবান এক্সামের পাশ করতে পারে, যারা স্পিরিচুয়াল জার্নিতে সবাই এগোতে পারে না। কোনো স্পেসিফিক মানুষ থাকে বা স্পেসিফিক পার্সন থাকে বা চুজি পার্সন থাকে, যেগুলো ডিভাইন অলরেডি সিলেক্ট করে রেখে দিয়েছে, জানে যে তারাই হচ্ছে ঈশ্বরের আমরা একটা মাধ্যম, যাতে আমরা ঈশ্বরের নাম প্রচার করতে পারি, যাতে আমরা ঈশ্বরের সান্নিধ্যে এসে তাদের, দেখো আমি যা কিছু করছি সবটা ঈশ্বর ডিভাইনের জন্যই করছি, এবং আমি যে হিলিংগুলো করি সেগুলো ঈশ্বরের থ্রু দিয়ে তোমাদের জন্য হিলিংগুলো করি, যাতে তোমাদের জীবনে কোনো রকম প্রবলেমস না আসুক, যাতে তোমরা জীবনে প্রচুর ভালো থাকতে পারো, গ্রো করতে পারো, তাই নয় কি। তো এগুলো কিছু স্পেসিফিক জিনিস থাকে যেগুলো একমাত্র আমাদেরকে করতেই হবে, এবং আমরা যাতে ভালো কিছু করতে পারি, কারোর হেল্প করতে পারি, কোনো গরিব মানুষের পাশে থাকতে পারি, বা কারোর সেবা করতে পারি, শত কষ্ট, শত দুঃখ পেয়ে, শত দুচ্ছাই করে, আমার জীবনে সবাই থাকতেও আমরা একা,
এটা সবার জন্য বলছি না, কোনো স্পেসিফিক পার্সনদের জন্য ডেফিনেটলি মেসেজটা এলো। মানে সবাই রয়েছে, ফ্যামিলিতে সবাই রয়েছে, বাট কোথাও না কোথাও গিয়ে আমরা দিনের শেষে একাই থাকি। ইভেন আমরা একাই থাকি, এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। ডিভাইন যেদিকে চাইছে আমরা ঠিক সেদিকেই যাচ্ছি, ডিভাইন যেরম করে চাইছে আমরা ঠিক তেমন করে চলছি। বিকজ আমরা যে ডিভাইনের কাঠের পুতুল, আমরা ভগবানের কাঠের পুতুল, আমরা জেসাস আল্লাহর কাঠের পুতুল, আমাদের তারা যেরকম যেদিকে নিয়ে যাবে আমরা ঠিক সেদিকেই যাচ্ছি। তবে হ্যাঁ, এত আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং আমরা ভালো খারাপের মন্দটাও বুঝি, এবং আমাদের সিক্স সেন্সেসও খুবই স্ট্রং ডেফিনেটলি। তো সেই সিক্স সেন্সেসটাকেও আমাদের কাজে লাগাতে হবে, যে কে আমাদের জন্য ভালো, কে আমাদের জন্য ভালো নয়। এবং তার জন্যই এই ঝটকা দেওয়ার 360 ভোল্টের একটা ঝটকা দেওয়া, হঠাৎ করে একটা ঝামেলা, হঠাৎ করে একটা প্রবলেমস ক্রিয়েট হওয়া, হঠাৎ করে একটা কার্মিক রিলেশনশিপে জড়িয়ে গেলাম। কার্মিক ইন দ্য সেন্স অফ ইটস নট অনলি কোনো রকম লাভার্স প্রেম হতে পারে, এটা তোমার অফিসের বস কার্মিক, তোমার ভাই কার্মিক, তোমার বাবা মাও কার্মিক হয়। সম্পর্ক বনিবনা হয় না, মা বাবার মধ্যে সন্তানের মধ্যে আলাদা আলাদা একটা প্যাটার্ন চলে আসে, বাবা মাকে সহ্য করতে পারছে না বা বাবা মাও সন্তানকে সহ্য করতে পারছে না, এটাও কিন্তু কার্মিক। অফিসে চাকরি করছো, সেই বসও কার্মিক, এত কিছু করছো তার মন পাচ্ছ না, তো যাই করছো তো ফ্যামিলির মধ্যেও কার্মিক, মানে কার্মিক সব জায়গায় হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা অবস্টিকলস, যেগুলো আমাদের ফেস করতেই হয়, কোনো অপশানস নেই বাবু। অ্যাভয়েড করতে গেলে হেসে হেসে অ্যাভয়েড করতে হবে, কিছু করার নেই। হয় চুপ থাকতে হবে, চুপ থেকে মেডিটেশন করে নিজেকে শান্ত রাখতে হবে, এবং অলওয়েজ ডিভাইনের শরণাপন্ন হতে হবে বা ভগবানের শরণাপন্ন হতে হবে, যাকে তুমি মানো না কেন। ওকে, এটা তোমাকে ডিভাইন বলছে। চলো দেখে নিই আর কি মেসেজ আছে তোমার জন্য, ডিভাইন গাইডেন্স কি রয়েছে। ওকে চলো, চলো ডিভাইন গাইডেন্স কি আছে তোমাদের জন্য। রিডিংটা আমি এখানেই অফ করব। ওকে, ইটস এ পার্সোনাল ইস্যু reaches resolution. Okay, next, a win-win outcome is forecast. Be bold and make the first move. Hold your vision. Okay, fine. দেখো তোমাকে ডিভাইন নিজেই বলছে, ফার্স্টলি যেটা কার্ডটা এসছে, এই পার্সোনাল ইস্যু রিচেস রিসলিউশন। তোমার যে পার্সোনাল ইস্যুটা রয়েছে স্টিল যে ফেস করছো, সেটা সেই প্রবলেম সলভ হতে চলেছে উইদিন 2 মান্থসের মধ্যে। ডোন্ট টু ওয়ারি, জাস্ট প্রে করো, ফোকাসটাকে স্ট্রং রাখো, ভিশনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখো, যে ম্যানিফেস্টেশনটা করছো সেটাতেই একটা ফোকাস রাখো। 100% ইট উইল বি সাকসেসফুল। ওকে, বিকজ এখানে হোল্ড ইউর ভিশন এসছে। অ্যান্ড নেক্সট দেখো এসছে, এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। এখানে অল এনার্জিস অ্যাপ্লিকেবল, তবে এখানে তুলা রাশি হতে পারো, তুলা কর্কট, ঠিক আছে, তুলা কর্কট কন্যা মীন রাশিরও হতে পারে, বাট সবার জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, এখানে বলছে যে কিছু তো একটা তোমার লাইফে ভালো কিছু হচ্ছে, জাস্টিস হচ্ছে তোমার লাইফে জাস্টিস হচ্ছে 100%। আই এম শিওর। এখানে আমি দাড়িপাল্লা দেখছি, দাড়িপাল্লা মানে জাস্টিসে যেরকম আমরা কোর্টে যাই থাকে এরকম ধরে থাকে একজন, মানে দাড়িপাল্লা থাকে। সো দ্যাট মিনস এখানে এটা ইন্ডিকেশন দিচ্ছে ডিভাইন আমাকে, তো যাতে তোমাদেরকে আমি বলি যে তোমাদের লাইফে একটা বেটার কিছু আছে, জাস্টিস হওয়ার চান্সেস রয়েছে 100%। তুমি উইন হতে পারো, ইভেন তুমি উইনারও হতে পারো, চান্সেস তো খুবই হাইলি যে কোনো দিক থেকে। অ্যান্ড বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ওকে, বি বোল্ড। আমি আগেই বললাম যে তোমাদের এনার্জিটা লো, তোমাদেরকে বোল্ড হতে হবে। দ্যাট মিন একটা ফুল টু একটা হাইলি এনার্জিতে আসতে হবে। বাড়িতে ডান্স করো, প্রচুর ডান্স করো, কেউ দেখতে আসছে না তুমি কীভাবে ডান্স করো, কাউকে দেখানো দরকারও নেই। মন খুলে একটা সুন্দর ঝাঁকানাকা একটা গান চালিয়ে নাচ করো মন খুলে। ওকে, প্রচুর জল খাও, এক্সারসাইজ করো, একটা সুন্দর করে কফি বানাও, ঠিক আছে। তো সুন্দরভাবে একটা কফিটা যখন খাবে একটা সুন্দর ট্রেতে করে নিয়ে, সুন্দর করে বিস্কুট নিয়ে সাজিয়ে নিজের জন্য একটা স্পেশালভাবে নিজেকে ক্রিয়েট করো। দেখো কেউ নিয়ে আসুক না আসুক, বা নিজেরা নিজের জন্য করতেই পারি, আমি তো করি আমার জন্য। সুন্দর করে সাজিয়ে নিলে, বসলে, একটু নকশা করে খেলাম, মানে একটা অন্যরকম ফিলিংস আসে। ওকে, একটুখানি চাঁদ দেখলে, একটু আকাশে একটু ছাদে গেলে, নিজের জন্য একটা ফুল কিনে নিয়ে এলে, কেউ দিক না দিক নিজের জন্য কোনো অসুবিধা নেই, নিজেকে ভালোবাসি, নিজের জন্য ফুল কিনে নিয়ে এলে, একটু বাগানে হাঁটলে, একটু গাছগুলোকে একটু দেখলে, একটু নেচার দেখলে, একটু সুন্দর গান শুনলে, একটু কথা বললে, যার সাথে কথা অনেক বছর ধরে হয়নি তাকে কলেজ থেকে বার করে একটা ফোনই করলে, কিরে কি কেমন আছিস বা কেউ কেমন আছো, একদম নর্মাল। বি বোল্ড, ঠিক আছে, ওই হাইডিং ব্যাপারটা থাকা দরকার নেই, একদম বি বোল্ড। মানে আমি ওরকম বলছি না যে একটা এমন হও যেখানে
নিজের সব কিছু বজায় রেখে একটা পারফেকশন আনা, দ্যাটস ইট। এটাই আমি বলছি। সুন্দর করে সাজো, লিপস্টিক পরো, বা যারা মেল তারা এক্সারসাইজ করো, ঠিক বন্ধুদের সঙ্গে সবাই একটা আড্ডা মারো, গল্প করো। সো ডিভাইন তোমাকে এটাই গাইডেন্স দিল যে তোমার লাইফে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে উইদিন 2 মান্থের মধ্যে, ঠিক আছে? যারা মেল ফিমেল যে কেউ হতে পারো, তো যা কিছু হয়ে গেছে জাস্ট ফরগেট ইট। নিজের জন্য ভালো ভালো রান্না করে খাও, যেটুকু সম্ভব নিজের জন্য, যেটুকুনি করা যায় সেটার মধ্যেই হ্যাপি থাকো, কোনো অসুবিধা নেই। এমন ভাববে যে আমাদের কাছে যেটুকু আছে সেইটুকুই বা কজনের মধ্যে থাকতে পারে। সবসময় একটা পজিটিভিটি খোঁজো, এবং তোমার মধ্যে কি নেই সেটা দেখো না, তোমার মধ্যে কি আছে সেটা শুধু দেখো, তাই না? একটা মাথা গোঁজার জায়গা আছে, বা অনেকের হতে পারে রেন্টেড হাউস, অনেকের হতে পারে নিজের বাড়ি, হোয়াট এভার, যাই হোক, বাট কিছু তো তোমার কাছে রয়েছে। ডিভাইনকে অলওয়েজ থ্যাংক ইউ বলো, নিজের প্রতি প্রাউড ফিল করো যে তুমি একজন অনেস্ট পারসন, তুমি একজন লয়াল পারসন, অ্যান্ড তুমি সব কিছু করতে পারো লাইফে, তুমি সব কিছু অ্যাচিভ করতে পারো, বিকজ তুমি ডিজার্ভ করো ভালো কিছু। ওকে, অ্যান্ড চলো আজকে যদি রিডিংটি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম 666, এত 111, 222, 444 লিখতে ভুলো না, এবং দিদিকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। অ্যান্ড অলওয়েজ হ্যাপি থাকো, অ্যান্ড নেগেটিভ এনার্জি থেকে বেরো, একটা লেজিনেস থেকে বেরিয়ে একটা ওয়াকিং, মানে সবসময় এক্সারসাইজ করা, একটা হেলদি লাইফস্টাইলে ফিরে এসো, এটাই বলবো। ওকে, খুব ভালো থেকো, সুন্দর থেকো, অ্যান্ড প্রচুর গ্রো করো, সাকসেস পাও। অ্যান্ড আমি ডিভাইনকে সবসময় বলি থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে ভালো রাখার জন্য, প্রত্যেকের উইশ ফুলফিলমেন্ট করার জন্য। তাহলে চলো রিডিংটি আমি আজকে এখানেই অফ করছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন অ্যান্ড এগেইন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ অলওয়েজ অল। থ্যাংক ইউ সো মাচ।